আমাদের ভূমি ব্যবস্থাপনা খুবই প্রিমিটিভ, একেবারে আদিম যুগে। এখন পর্যন্ত আমরা আধুনিকতার ছোঁয়া পেতে শুরু করেছি মাত্র, এখনো আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারিনি। ভূমি অফিস শুনলে আমাদের মনে একটা নেগেটিভ ধারণা চলে আসে যে এখানে শুধুমাত্র হয়রানি হয়। এখন বিষয়টাকে আমরা একটু আমাদের একজন ভূমি অফিসের কর্মকর্তা উনি কিছুটা তার মতো করে ব্যাখ্যা করেছেন যে কিছু কাজ, যে কাজটা হলো নাগরিক এন্ডে, যিনি সেবা গ্রহীতা, কিছু দায়িত্ব তার এন্ডে রয়েছে। এখন অটোমেশনের সাথে আমরা কতটুকু প্রস্তুত? আমরা যারা সার্ভিস ডেলিভারি এন্ডে আছি এবং সার্ভিস রিসিভার যারা আছেন, আমি মনে করি এখন পর্যন্ত আমরা এই বাংলাদেশের নাগরিক যারা আছে, সাধারণ মানুষ, তারা এই অটোমেশন প্রক্রিয়ার সাথে নিজেদেরকে অভ্যস্ত করে তুলতে পারিনি। এটা ধীরে ধীরে করতে হবে, কারণ আমরা ইন্টারনেটের যে ব্যবহার, এটাও এখনো আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি, এবং গ্রামগঞ্জে ইন্টারনেটের সেবাও আমরা বিস্তৃত করতে পারি। আমরা যে সফটওয়্যারটি দিয়ে সেবাটি দেওয়া শুরু করেছি, এই সফটওয়্যারটিও সরকার যেটা এখন চালু করেছে, এটাও আপ টু দ্য লেভেল না। আমাদের যে সংখ্যক নাগরিকদের সেবা দেওয়ার জন্য এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে, তার থেকে অনেক বেশি সংখ্যক নাগরিককে এই সফটওয়্যারটি দিয়ে সেবা দিচ্ছি, যার ফলে এটার উপর অনেক চাপ পড়ছে, এটা সার্ভারটা স্লো হয়ে যাবে। একটা এটা ট্রান্সফরমেশন, একটা যুগ থেকে আরেকটা যুগে পদার্পণ। আমরা অ্যানালগ থেকে ডিজিটাল যুগে নিজেরাও যাচ্ছি, আমরা যারা মন্ত্রণালয়, আমরা যারা সেবা প্রদানকারী, নিজেদেরকেও যেতে হচ্ছে, পাশাপাশি নাগরিক বৃন্দ যারা এটা গ্রহণ করবেন তাদেরকেও নিয়ে যেতে হচ্ছে। তো এটার জন্য একটু সময় লাগছে, তবে আমরা আশাবাদী। আমরা মনে করতে পারি যে যখন আমরা পুরোপুরি ডিজিটাল ট্রান্সফর্ম হতে পারবো, তখন এই যে হয়রানির কথা বলা হচ্ছে, এই হয়রানিগুলোর মধ্যে কিছু হয়তো আছে ইচ্ছাকৃত। আমরা একেবারেই যে আমরা যারা সেবা দান করি, আমরা সবাই যে একেবারে ভালোভাবে দিচ্ছি তা নয়। কিছু হয়রানি হচ্ছে ইচ্ছাকৃত, কিছু হয়রানি অনিচ্ছাকৃত সিস্টেমের কারণে হচ্ছে। আবার আমাদের নাগরিক এন্ডেও আমাদেরও অনেক দুর্বলতা রয়েছে যারা আমরা সেবা গ্রহীতা। কারণ জমির বিষয়টা একটু জটিল, কারণ এটা অন্য 8-10টা সেবার মতো না, যেটা আপনি একটা ট্রেনের টিকিট কিনবেন, টাকা দিলেন, টিকিট আপনি পেলেন। আপনি বিমানের টিকিট কিনলেন, আপনি টাকা দিলেন, টিকিট পেয়ে গেলেন। ঠিক ওইরকম না, বিষয়টাতে অনেকটা জটিলতা রয়েছে। আপনি যে সেবাটা এখানে নিতে আসছেন, এটার সাথে আপনারও ইনভলভমেন্ট রয়েছে। যেমন আপনি একটা নামজারি করতে আসছেন, আপনার এই নামজারিটা আপনার ওয়ারি সূত্রে যদি হয়, তাহলে আপনি চাইলেই, যদি আপনারা 5 ভাই বোন, ধরেন 6 ভাই বোন, আপনি 2 জন আসছেন, বাকিরা আসে নাই, আপনাদের একটা বন্টনামা দলিল থাকার কথা, সেই দলিলটা আপনি করেননি। সো চাইলেই তখন আমরা সেবা গ্রহীতার থেকে আপনাকে এই সেবাটা দিতে পারছি না। সো আপনারও ইনভলভমেন্ট এখানে রয়েছে। এটা হলো আপনার মিউচুয়াল অ্যাক্টিভিটিস। সো এই জিনিসটা অন্য আর 8-10টা ডিজিটাল সার্ভিসের মতো নয়। আমরা আশা করতে পারি, আমরা যেহেতু এই পথে হাঁটতে শুরু করেছি, আমাদের এই পথ চলা একদিন শেষ হবে, আমাদের একটি নির্ধারিত গন্তব্য রয়েছে, আমরা সবাই মিলে এই গন্তব্যে পৌঁছতে পারবো। এর জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আরেকটা বিষয় হলো, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কোথাও যখন আমার কি পাওয়ার কথা, আমার যখন অধিকারটা আমি জানবো যে না, এই সার্ভিসটা এই সময়ের মধ্যে এত টাকার বিনিময়ে সরকার অফার করছে, আমি এর মধ্যে পাওয়ার হকদার। যখন বিলম্ব হচ্ছে বা কেউ আপনাকে বিলম্বিত সেবা দিচ্ছে, আপনাকে তাকে বলতে হবে যে আমার তো এই সার্ভিসটা, এই আমার সরকারি ফি এত সময়ের মধ্যে দেওয়া হবে। একটা সিটিজেন চার্টার আছে, আপনারা দেখবেন প্রত্যেকটা সরকারি দপ্তরে একটা সিটিজেন চার্টার। চার্টার মানে হলো যে ওই অফিস থেকে কি সেবাটা দেওয়া হয়, কত সেবা মূল্য, কত সময় লাগবে, কে দিবে। তো আপনি যদি সচেতন হন, তখন আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যিনি সেবা প্রদানকারী তাকে, যে এই সেবা আপনি আমাকে বিলম্ব করছেন, কিন্তু আপনার এই সময়ের মধ্যে দেওয়ার কথা। যদি আপনি সেবাটা আমাকে না দেন, তাহলে ওখানে অ্যাপিলেট অথরিটির কথা বলা আছে, যে আপনাকে এই সেবাটি না পেলে কোথায় আপনি কমপ্লেইন করবেন। এই কমপ্লেইন করার যে স্থানটি আপনাকে জানতে হবে, এটা অলরেডি আমাদের সিটিজেন চার্টারে বলা আছে। তো এক্ষেত্রে আমরা যারা সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী, উভয়েরই আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যদি নিজেদের দায়িত্ব, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হই, তাহলে আমরা অন্যদের, যারা দুষ্ট মানুষ রয়েছে, যারা সেবা প্রদানে একটু অনীহা রয়েছে, তারা আমাদেরকে হয়রানি করতে পারবে।